একটা জিকির আছে যেটা 4-5 ঘন্টা জিকির করার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পড়ে তিনি বাহিরে গেলেন, বাহির থেকে ফিরে এসে স্ত্রী জুয়াইরি রাদিয়াল্লাহু আনহাকে দেখলেন যে আপন জায়গায় বসে 4-5 ঘন্টা ধরে তিনি জিকির আজকার করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এতক্ষণ তুমি জিকির আজকার করছো? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ ধরে আমি জিকির আজকার করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এতক্ষণ যা ইবাদত করেছো আমার একটা দোয়া এবং জিকির দিয়ে আমি তার চেয়ে বেশি সওয়াব পেয়েছি। রমাদানে আমি কিভাবে বেশি সওয়াব অর্জন করতে পারি, কি কি আমল বেশি করতে পারি? রমাদান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম বা রোজা রাখার পাশাপাশি যে আমল করতেন তা হচ্ছে কোরআন তেলাওয়াত করতেন। অন্যান্য সময় যা তেলাওয়াত করতেন তার চেয়ে বেশি ইবাদত করতেন। সহিহ বুখারীতে হাদিস আছে, ইউদারিসুহু, জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন নিয়ে দার্স করতেন, কোরআন নিয়ে মুদারাসা অর্থাৎ কোরআন নিয়ে আলোচনা করতেন, কোরআন তেলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আমলের মধ্যে রমাদান মাসে সবচেয়ে বেশি আমল, অন্যান্য নফল ইবাদতের চেয়ে বেশি আমল যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তিনি তেলাওয়াত করতেন বেশি করে। তাই আমাদের বেশি করে তেলাওয়াত করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তেলাওয়াত করতেন তা নয়, ইউদারিসুহু অর্থাৎ কোরআন নিয়ে গবেষণা করতেন, আলোচনা করতেন। এই জন্য তেলাওয়াতের পাশাপাশি কোরআনের অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করা উচিত। একান্ত বুঝে না পড়তে পারলেও শুধু তেলাওয়াত করলেও সওয়াব পাওয়া যাবে। আরেকটি আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করতেন, সেটা হচ্ছে আজওয়াদ, বেশি বেশি দান করতেন। তিনি প্রচণ্ড দানশীল ছিলেন, কিন্তু মিনার রিহিল মুরসালা রমাদান মাস আসলে আরও প্রচণ্ড বেগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন, সবচেয়ে বেশি দান করতেন রমাদান মাসে। এই জন্য রমাদান আসার আগে আমাদের কিছু টাকা জমিয়ে রাখা উচিত যাতে রমাদানে আমরা দান করতে পারি, বা রমাদান মাসে জমানো টাকা থেকে প্রতিদিন নিয়ম করে করে দান করা উচিত। তেলাওয়াত বেশি করে করা উচিত, দান করা উচিত, এবং সম্ভব হলে রমাদান মাসে ইফতার করানো উচিত মানুষদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, রোজাদার ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাবে, আমরা ইফতার করানোর মাধ্যমে আমরাও সেই পরিমাণ সওয়াব পাবো। সুবহানাল্লাহ, বিশাল এক ফজিলতের ব্যাপার। একজন ব্যক্তি সারা দিন রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাবে, আমরা ইফতার করিয়ে সেই পরিমাণ সওয়াব পাবো। অনেকে ইফতারের দাওয়াত দিলে ইফতারের দাওয়াত গ্রহণ করতে চায় না। কেন? এটার একটা ভুল ধারণা আছে যে কারো ইফতার করে আমার সওয়াবগুলো সব তাকে দিয়ে দেবো, কষ্ট করলাম আমি আর সওয়াব পাবে সে। এটা আমাদের অনেকের হিংসা কাজ করে। তো কষ্ট আমি করলাম, সওয়াব তাকে দিব, এই জন্য ইফতারের দাওয়াত দিতে চায় না, এটা ভুল। আপনার সওয়াব আপনি পাবেন, আবার যিনি ইফতার করাবে তিনি অতিরিক্ত সওয়াব আল্লাহর কাছ থেকে পাবেন। কাজে কেউ ইফতারের দাওয়াত দিলে আপনার সওয়াব নিয়ে যাওয়া, বিষয়টা এরকম নয়। আপনার সওয়াব ঠিকই থাকবে, অতিরিক্ত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি ইফতার করাবেন তাকে সওয়াব দান করবেন। রমাদান মাসে আমরা তেলাওয়াত করতে পারি, দান করতে পারি, মানুষকে ইফতার করাতে পারি। রমাদান মাসে তাহাজ্জুদ পড়া এক সুবর্ণ সুযোগ। এমনিতে আমাদের শেষ রাতে উঠা হয় না, কিন্তু রমাদান মাসের শেষ রাতে এমনিতে আমরা সাহারি খেতে উঠি, সেই হিসেবে আমরা ওই সময়টায় বিশেষ করে তাহাজ্জুদ পড়তে পারি। এছাড়া রমাদান মাসে গুনাহ থেকে বেঁচে থাকা খুবই সহজ, কারণ পেটে যখন ক্ষুধা থাকে তখন মুখ দিয়ে বেশি একটা গালি আসে না, এরপরে খারাপ কাজের দিকে মন খুব কম যায়। এই ইত্যাদি কারণে আমরা গুনাহ থেকে বেঁচে থাকার খুব একটা সুযোগ আছে, এবং ওই সময়গুলোতে আমরা বেশি বেশি জিকির আজকার করতে পারি। ভারী ভারী কিছু জিকির আজকার আছে যেগুলোতে সওয়াব খুব বেশি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এত ফজিলতপূর্ণ একটি জিকির 100 বার করে করে পড়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই জিকিরটি দৈনিক 100 বার পড়বে, 100 বার পড়লে কুতিবাত লাহু মিয়াতু হাসানাতিন, 100 নেকি লেখা হবে। মুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যাতিন, 100 গুনাহ মুছে দেওয়া হবে। 3 হিফযাম মিনাশ শাইতান, ওই দিনের জন্য শয়তান জিনভূত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন, এবং ওই দিনের জন্য সওয়াবের দিক থেকে আপনি সবার চেয়ে এগিয়ে থাকবেন। সুবহানাল্লাহ, যে যত ইবাদত করবে এর চেয়ে সওয়াব বেশি আপনার আমলনামায় থাকবে। কাজে আমাদের উচিত আমরা এই জিকিরটি বেশি বেশি করে করা। আরও অন্যান্য যে সকল জিকির আছে এগুলো করা, বেশি বেশি তেলাওয়াত করতে পারি। সূরা ইখলাস 3 বার করে পড়লে 1 খতম কোরআন মাজিদ পড়ার সওয়াব, তাহলে সূরা ইখলাস আমরা বেশি বেশি পড়তে পারি। ইত্যাদি এই আমলগুলো, যে আমলগুলোতে সওয়াব বেশি, খুঁজে খুঁজে আমলগুলো করতে পারি। একটা জিকির আছে যেটা 4-5 ঘন্টা জিকির করার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পড়ে তিনি বাহিরে গেলেন, বাহির থেকে ফিরে এসে
স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহাকে দেখলেন যে আপন জায়গায় বসে 4-5 ঘন্টা ধরে তিনি জিকির আজকার করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এতক্ষণ তুমি জিকির আজকার করছো? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ ধরে আমি জিকির আজকার করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এতক্ষণ যা ইবাদত করেছো, আমার একটা দোয়া এবং জিকির দিয়ে আমি তার চেয়ে বেশি সওয়াব পেয়েছি। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে জিকির কি, তাড়াতাড়ি আমাকে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি, সবাই বলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এছাড়াও আরও অনেক জিকির আজকার আছে, এগুলো আমরা বেশি করে করব। রমাদান মাসে মা বাবার খিদমতের একটা সুবর্ণ সুযোগ। মা বাপকে পেয়েও যে ব্যক্তি গুনাহ মাফ করাতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া রয়েছে। কাজে মা বাবার খিদমত করা উচিত। আরও যে সকল আমল আছে খুঁজে খুঁজে সে আমলগুলো করা উচিত।